আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ো শাক। দেখুন, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব চামচ রসুন বাটা, দিয়ে দেব চিংড়ি মাছ, এখন এটাকে ভেজে নেব। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে আমি এটাকে ভেজে নেব। দেখুন, দিয়ে আমার পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু। এখানে আমি 2টা আলু দিয়েছি। আলুটা দিয়ে আমি এখন তুলে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমি হলুদ দেবো না, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো না। এখন একটু পানি দিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব। ঢাকনা নিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন, কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে শাক দিয়ে দেবো, মিষ্টি কুমড়ো শাক। দেখুন, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দেখে দেবো শাকটা। এখন এবার আমি 3 মিনিটের মতো ডেকে রেখেছি। দেখুন, শাকটা এবারে কমে গিয়েছে। এবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড়িয়ে নেব। এভাবে লাড়িয়ে দিচ্ছি। লাড়ানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু জল। শাকটা আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা আমার কষানো হয়ে গিয়েছে। অল্প পানি দিলেই হবে। এরকম শাক রান্না করলে আপনারা কষিয়ে ভালো করে করা যায়, সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ডেকে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণে। এখন আমি ঢাকনাটা নিলাম, এখনই ডেকে রেখেছি। দেখুন, শাকটা আমি এখন ভালোভাবে এভাবে সব দিক মিশিয়ে নাড়িয়ে চিড়িয়ে নেবো। ভেঙে চলে দেবো আলু। দেখেন, আমার শাক রান্না হয়ে গিয়েছে। এরকম শাক রান্না করলে খেতেও ভালো লাগে আর শাকটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। বেশি শাক সিদ্ধ হলে কিন্তু শাকের মজা থাকে না। এরকম করে সিদ্ধ করে কষিয়ে তারপরে অল্প জল দিয়ে শাক রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।